আজকে আমরা চলে গিয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে। যে দেখি বরের বউ না এসে এটা কোন বউ চলে এসেছে, তো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো এক যুগ পর ব্লগ আপলোড দিচ্ছি, অবশ্যই বলবা কেমন হয়েছে। আর চলো কার বিয়ে সেই সব আজকে শেয়ার করবো তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। তো কি অবস্থা সবার, এক যুগ পর ব্লগ নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, আমার ভয়েসটা একটু স্কিপ করো, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে দেখে এরকম লাগছে ভয়েস। মেইনলি এই প্রোগ্রামটা ছিল আমার হাজবেন্ডের ভাগ্নের হলুদ সন্ধ্যা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রেডি টেডি হয়ে আমরা চলে আসলাম গ্রুমের স্টেজে ছবি ওঠার জন্য। আর মাস্ট এইসব প্লেসে যদি ছবি না উঠি হলুদে, তাই কি হবে? আর ওদের প্রোগ্রামটা আরো বেশি লেট হবে বলে দিয়েছে, কোনো কিছু কমপ্লিট ছিল না। তো এই ফাঁকে আমি আর আমার হাজবেন্ড একটু চা খেতে বের হয়েছিলাম আমার মেয়েকে আমার ভাসুরের কাছে দিয়ে। তো এই তো আমরা বড় পোলের নিচে চলে এসেছি সেই চা খেতে। চা খাওয়া শেষে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রাইডের বাসায়, ব্রাইডকে হলুদ মাখাতে। আর এখানে বউ আর বরের বাসা একদম কাছাকাছি, আমরা হেঁটেই রওনা দিয়েছিলাম। এই তো এসেই খেতে বসে পড়লাম। তো বউ আর বউয়ের ফ্যামিলি অনেক পর্দা করে, তো ওখানে আমি আর কোনো ভিডিও নেইনি, তাদের প্রাইভেসি নষ্ট হবে বলে। এই তো বউয়ের বাসা থেকে আমরা চলে আসলাম, এখন এখানে বরের এন্ট্রি হবে। তখন প্রায় অলমোস্ট রাত 11টা বাজে। সবকিছু এত লেট হচ্ছিল। আর এইখানে কিন্তু বরের এন্ট্রিটা একদম ওয়াও ছিল, আর আমি এখানে লজ্জায় দাঁড়াতেই চাইনি। তো আমার হাজবেন্ড আমাকে এখানে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে। হাজার হলেও বউ বলে কথা, একটু তো লজ্জা রাখতেই হবে। আর সেদিন আমরা সবাই হলুদ শাড়ি পরেছিলাম, হলুদ শাড়িটা রেখেছিলাম। এখন সচরাচর কেউ হলুদ শাড়ি ওইভাবে পরে না। আর এইখানে সবচেয়ে সুন্দর পার্ট ছিল ওর ফ্রেন্ডরা মিলে ওকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছিল নেচে নেচে, এইটা আমার অনেক বেশি ভালো লাগছে। ওরা সবাই সেম পাঞ্জাবি পরেছিল। আর এই তো এখানে ক্যামেরাম্যান সবাইকে ফটোশুট করে দিচ্ছে। এখানে আমরা সবাই কম বেশি সবাই অনেক পিকচার উঠেছিলাম, যে পিকচারগুলো এখন আমরা পাইনি হাতে। আর এখানে সবাই হালকা নাচানাচি করছে। আর এই তো আমি আর আমার ভাগ্নে একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম। তো ফাইনালি বর চলে আসছে ফটোশুট করতে অনেকক্ষণ পর, সবাই সিঙ্গেল পিক ওঠার পরে বরকে চান্স দেওয়া হয়েছে। আর এই তো আমি এখানে চলে আসলাম আমার হাজব্যান্ড আমার ছোট বোনকে নিয়ে। তোকে আমরা হলুদ মাখাচ্ছি। এই ভিডিওটা আমি একটু আমার ভাগ্নেকে করতে বলেছিলাম সুন্দর করে, আর সে দেখেন কেমনে করছে। আর হলুদে আমার এই দুষ্টামিটা না করলে একটুও ভালো লাগে না, আমি ওকে খেতেই দিচ্ছিলাম না, আর দেখো ও কি জোরাজোরি করে খাচ্ছে, অনেক চালাক কিন্তু। ও হ্যাঁ, মনেই তো নেই বরের নাম বলতে, বরের নাম হচ্ছে অপূর্ব। ও অনেক ভালো, অনেক মিশুক একটা ছেলে, আমার ভালোই লাগে আমার শ্বশুর বাড়িতে, ওর বিহেভিয়ার অনেক ভালো। আর এই ভিডিওটা করা হয়েছিল শীতের মধ্যে, আর আপলোড দিচ্ছি এখন, আমি কি অলস রে ভাই। আর এই তো সেই ভাইরাল বউ চলে এসেছে, যার কথা ভিডিওর ফার্স্টে বলেছিলাম আমি। এটা কিন্তু সত্যি সত্যি বউ না, ও একটু দুষ্টামি করেছিল। ও হচ্ছে আমার মেজ ভাসুরের ছেলে হিমেল। ও অনেক ফানি, অনেক, ওর সাথে থাকলে আপনার একটু মন খারাপ হবে না, মন খারাপ করতেই দিবে না। ও অনেক মজার একটা ছেলে, আমরা অনেক বেশি মজা পেয়েছিলাম ওর এই লুকটা দেখে। সবাই কি বলবো। আর এখানে ওই তো ড্যান্স করতেছিল বোরকাটা খুলে। এই যে আমাদের সেই লাল টুকটুকে সুন্দরী বউ, যাকে অনেক কিউট লাগতেছে, আমি তো হাসি থামাতে পারতেছি না ভাই। আর এই যে দেখেন বরের সাথে কি চিপকা চিপকি করা ছবি উঠতেছে ভাই, লিটারেলি এটা যদি ওর বউ দেখে তাহলে স্ট্রোক করবে যে কার সাথে এভাবে ভিডিও করতেছে। আর এখন শুরু হবে সবচেয়ে সুন্দর পার্ট, সেটা হচ্ছে নাচের পার্ট। হলুদের সবচেয়ে সুন্দর একটা মোমেন্ট হচ্ছে এই নাচানাচি আমার কাছে। তো আমার বড় ভাসুরের মেয়ে যে এত সুন্দর নাচে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। ওর নাম হচ্ছে মৌ, অনেক সুন্দর নাচে। আর এর তো চলে এসেছে আমার বোন, সেও একদম নাচিয়ে ফাটিয়ে ফেলেছে ওখানে। এরা দুইজন অনেকগুলা গানে নেচেছে, আর এখানে মৌ অনেক সুন্দরভাবে নাচে, আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি ওর নাচ দেখে। আর আমার কাছে সবচেয়ে বেশি অসাধারণ লাগছে এই পার্টটা, জামাই আর আমার বোন মিলে যেভাবে নাচানাচি করতেছে, আমি তো পুরাই অবাক অপূর্বর এই ডান্সটা দেখে। অনেক বেশি ভালো লাগছে এটা অনেক। এরা দুইজন হয়তো 2-3টা গানে নেচেই ফেলেছে এখানে। আর অপূর্ব বলেছিল যে অবশ্যই সাফাকে নিয়ে যেতে। তো অপূর্বের কারণে একমাত্র আমি সাফাকে নিয়ে গিয়েছিলাম, অনেকবার বলেছিল যে সাফাকে যেন নিয়ে আসি। আর এই যে এইখানে হচ্ছে আমার জায়ের বোনের মেয়ে নাচানাচি করছে। ও অনেক সুন্দর করে নাচে, ওর নাচ দেখে আমি সত্যি ফিদা হয়ে গিয়েছিলাম সেই দিন। আর এখানে সব ছেলেরা নাচানাচি করতেছে। কি বলবো, ছেলেদের নাচ মানে তো উল্টা পাল্টা নাচ, কি দিয়ে কি নাচে ওরা মনে হয় নিজেরাও জানে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কত বছর পর ব্লগ আপলোড দিব নিজেও জানি না, হয়তো সুন দেওয়ার ট্রাই করব, অনেক ব্লগ জমা হয়ে আছে। আল্লাহ হাফেজ।